দেখতে পারি তোমরা পড়াশোনা লেখাপড়া এখন বলে যাচ্ছি আমি আজকে তোমাদের প্রিন্সিপাল একটু আগের থেকে নাই গতকাল থেকে আমি বলে যাচ্ছি পড়াশোনার পরিবেশ ফিরে আনো। দেখো কমি মাদ্রাসার উপরে দেশি এবং বিদেশি চক্রান্ত কাজ করছে। দেশি এবং বিদেশিরা আমাদের সরলতাকে কাজে লাগাচ্ছে। সুতরাং সাবধান হও, সতর্ক হও, আমাদেরকে নিয়ে যেন কোনো খেলাধুলা না হয়। আর একটি শেষ কথা আমি না বলে পারছি না, তোমরা জেনে রাখো আল্লাহকে সাক্ষী রেখে কেবলা দিকে হয়ে বলছে একজন শিক্ষককে বের করার কল্পনা আমি করি নাই, স্বপ্ন আমি দেখি নাই, এরকম কথা আমি হয় নাই। এমন যদি কল্পনা করে থাকে এখন বাসায় যাওয়ার আগে আসমানি গজব আমাকে ধ্বংস করে হোক, ধ্বংস করে হোক, ধ্বংস করে হোক। এটা একটা প্রতারণা, এটা একটা মিথ্যা। আমি জানি আমার এই মিথ্যাটার উদ্ঘাটন হবে না। আমি জানি কমিটি পারবে না, আশা করি তাও পারবে না। আসল উদ্দেশ্য কামিয়াব হয়ে গেছে আমি নাই, কিন্তু একটা মিথ্যা। এই মিথ্যার উপরে আমি কোন ওস্তাদকে বহিষ্কার করার স্বপ্নও দেখি নাই, কল্পনাও দেখি নাই। আমি আমার কমিটিকে বলবো, আমি আমার এলাকাবাসীকে বলবো, আমার মতো কোন প্রিন্সিপাল যেন আর এভাবে বিদায় হইতে না হয়। সুতরাং এর রহস্য আপনারা বের করবেন, এর রহস্য আপনারা বের করবেন। পিছনে কিভাবে প্রেড গেল, কিভাবে এটা হলো, এটা শুধু দাবি। আমার দাবি হইলো শুধু তদন্তের, যদিও তদন্ত হবে কিনা আমি বিশ্বাস এই দেশে কিছু করা যায় না প্রভাবের কারণে। এই কথাগুলো বলে ওস্তাদদেরকে ধন্যবাদ, শিক্ষকদেরকে ধন্যবাদ, কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদেরকে আমার সন্তান হিসেবে সকলকে মাফ করে দিলাম। বিশেষ করে সকল ছাত্রকে মাফ করে দিলাম। সবচেয়ে বেশি ভূমিকা রাখায় তাকে স্পেশাল মাপের ঘোষণা দিচ্ছি। একটা ছেলে দাওরার অনেক সহযোগিতা আমাকে নিয়েছে, কিন্তু সেই নেতৃত্ব দিয়েছিলেন আপনার নাকি যেন নাম, তাকে আলাদাভাবে মাফ করে দিলাম। হুজুর রাজনৈতিক ভাবে